আলোচনা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে জব সলিউশন পড়বেন যেভাবে, এটি অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে যে আবার জব সলিউশন কীভাবে পড়বো, এটা বলতে হয় নাকি? বড় মোটা একটা বই আনবো, পৃষ্ঠা উল্টাবো, পড়বো, শেষ। শুধু কোশ্চেন পড়বো, কোশ্চেন পড়বো, কোশ্চেন পড়বো, এটা হচ্ছে জব সলিউশন পড়ার স্টাইল। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষণীয় যে এই জব সলিউশন একটা ব্র্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, এই নামটা কোম্পানি যাই হোক, ABCD যাই হোক, তো যে কোনো চাকরির পরীক্ষার্থী তার প্রস্তুতির শুরুতে জব সলিউশন কেনার একটা সিদ্ধান্ত গ্রহণ করে এবং জব সলিউশন কেনার পূর্ব সময় পর্যন্ত তার ভালোই লাগে, কেনার পরেও ভালো লাগে। 500 টাকার বেশি দাম, একটু কষ্ট হলেও ভালো লাগে। বড় মোটা বই, জব সলিউশন মানে জবের কি সমাধান। হ্যাঁ, মানে আমি জব চাচ্ছি, বেকার আছি, এর সমাধান হয়ে যাবে জব সলিউশন কিনলেই। তো এটা কিনে নিয়ে যাওয়ার পর প্রথম দিনও ভালো লাগে, কারণ নতুন বইয়ের ঘ্রাণটা একটু ভালো লাগে। দ্বিতীয় দিন, তৃতীয় দিনও ভালো লাগে, এরপরে আর ভালো লাগে না। এরপরে এই মোটা বইটি রয়ে যায়, ঘরেই রয়ে যায়। এরপরে মনে হয় মোটা বই পড়তে কষ্ট হয়েছে, তাহলে কোনোখানে নিয়ে বাধাই করে নিয়ে আসি, কেটে 5-7 টুকরা 10 টুকরা করে ছোট ছোট করে নিয়ে আসে সাবজেক্ট ওয়ারি। এই হচ্ছে বাংলা, এই হচ্ছে বাংলা একটা, ইংলিশ একটা, ম্যাথ একটা, না সরি বাংলা না, ধরেন BCS একটা, তারপরে হচ্ছে নন ক্যাডারের একটা, তারপরে অন্য আদার্স জবের একটা, এরকম করে আলাদা আলাদা ভাগ ভাগ করে নিয়ে আসতেছে। তো তারপরেও জব সলিউশন পড়াতে মন বসতেছে না। এর অন্যতম কারণ হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না জব সলিউশনটা প্রপারলি কিভাবে শেষ করতে হয়, কিভাবে পড়তে হয়, এটি আমাদের অজানা। এই অজানা অনেকেই জানে, ম্যাক্সিমাম জানে না। কেউ যে জানে না তা তো আর না, অবশ্যই জানে। তো আসলে প্রথমে জব সলিউশন পড়ার গুরুত্বটা কি, এটা আগে তুলে ধরছি আপনাদেরকে। একটা সময়ে জব সলিউশন পড়লেই BCS প্রিলিমিনারিতে 60% প্রশ্ন হুবহু কমন হইতো, হুবহু কমন পড়তো। এটা মোটামুটি 34তম BCS পর্যন্ত লক্ষণীয়। কিন্তু আমরা 35তম BCS থেকে যখন 200 মার্কের সিলেবাস হয়েছে, তখনই দেখছি যে জব সলিউশন থেকে হুবহু প্রশ্ন কমন পড়ছে না। 36তম BCSে হুবহু কমন পড়লেও 35, 37, 38, 39, 40 কোনো BCSেই হুবহু জব সলিউশন থেকে কমন পড়ছে না। তবে জব সলিউশনে দেখবেন প্রতিটা কোশ্চেনের নিচে ব্যাখ্যা আছে, তবে এই ব্যাখ্যা থেকে মোটামুটি 200-র মধ্যে 100টি কোশ্চেন থাকে। 100টি কোশ্চেন কিন্তু যে কোনো পরীক্ষায়, যে কোনো BCS যে কোনো পরীক্ষায় আপনার 50% প্রশ্ন কিন্তু সবার জন্য কমন থাকে। তো জব সলিউশনের ব্যাখ্যা থেকে কিন্তু BCSে 100টি কোশ্চেন কিন্তু মোটামুটি পাওয়া যায়। আর যেহেতু BCS হচ্ছে মাদার প্রিপারেশন এনি জব, এই কারণে BCS প্রিপারেশন নিলে যে কোনো জব প্রিপারেশন হয়ে যায়। আমরা জব সলিউশনে গিয়ে যেটি করি সেটি হচ্ছে BCS কোশ্চেন আছে, মানে ক্যাডার, নন ক্যাডার কোশ্চেন আছে, প্রাইমারির কোশ্চেন আছে, বিভিন্ন মিনিস্ট্রি কোশ্চেন আছে, অনেক প্রশ্ন আছে। ধরন হচ্ছে 34তম BCS পর্যন্ত 100 করে কোশ্চেন আছে, 35তম থেকে 40তম BCSে 200 কোশ্চেন আছে, বিভিন্ন নন ক্যাডার পরীক্ষায় 100 অথবা 200 কোশ্চেন রয়েছে, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায় 80টি করে কোশ্চেন আছে, অথবা 100টি, অথবা কোনো কোনো এক্সামে 50টি করে কোশ্চেন আছে জব সলিউশনে। তো দেখেন ব্যাপারটা হচ্ছে, এটা BCS হোক, নন ক্যাডার হোক, প্রাইমারি জব হোক, সাব ইন্সপেক্টর হোক, বিভিন্ন মিনিস্ট্রি জব হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা এক্সামের সাথে কিন্তু একটা এক্সামের সাথে আর একটা এক্সামের কিন্তু হুবহু কোশ্চেন মিল রয়েছে। আবার প্রতিটি এক্সামেই কিন্তু কিছু সহজ কোশ্চেন রয়েছে। তাহলে আসেন দেখি যে এটাকে কিভাবে শর্ট করা যায়। আগে মাথায় সেভ করেন যেটি সবচেয়ে মুদ্রা দোষ, সেটি হচ্ছে আজকে আমি এই এক্সামের 100টি প্রশ্ন পড়া শেষ করে ঘুমাবো। এটি হচ্ছে সবচেয়ে খারাপ অভ্যাস। এই অভ্যাস তৈরি করার কারণেই কোনো রকম যে ঘুম চলে আসছে, তাহলে আর 5টা কোশ্চেন আছে, এই 5টা কোশ্চেন আমি কোনো রকম পড়ে ঘুমায় পড়বো, তাইলে আমি তৃপ্তি পাচ্ছি। এই তৃপ্তির দরকার নাই। অর্থাৎ আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি তাড়াহুড়া করব না, অর্থাৎ 100টি প্রশ্নই আমাকে শেষ করে ঘুমাতে হবে, ব্যাপারটি এমন নয়। আমি প্রয়োজনে একটি কোশ্চেন পড়ব, কিন্তু বুঝে পড়ব। আপনাকে আগে এই সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি 100টি কোশ্চেনই পড়ার একটা সিদ্ধান্ত নিয়ে ঘুমান, দেখবেন এর মধ্যে 10 থেকে 20টি বা 30টি কোশ্চেন আপনার অজানাই থেকে যাবে,
আপনি কোনো রকম পড়ছেন, মনে থাকবে না। প্রায়ই বলেন অনেকেই, স্যার পড়ি মনে থাকে না, এই কারণেই মনে থাকে না। এখন দেখি কি করা যায়, সলিউশনটা কি। আসেন, তাহলে একটা জব এক্সামে সাধারণত বাংলার প্রশ্ন থাকে, কোনো কোনো পরীক্ষায় বাংলা ব্যাকরণ থাকে, সাহিত্য থাকে না, আবার কোনো কোনো পরীক্ষায় সাহিত্য ব্যাকরণ থাকে। আমরা বিসিএস বেজ আলোচনা করি, বিসিএস নিয়েই আলোচনা করতেছি। বাংলা আছে, তো বাংলা ধরেন 35টি প্রশ্ন আছে, 35টি। ইংলিশে ধরেন 35টি প্রশ্ন আছে। ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটিতে 30টি প্রশ্ন আছে। ডেইলি সায়েন্স এবং আইসিটিতে 30টি প্রশ্ন আছে। আইএতে 20টি প্রশ্ন, বিএতে 30টি প্রশ্ন, জিওতে 10টি প্রশ্ন, এথিক্স ভ্যালুসে 10টি প্রশ্ন। তাহলে 70, 130, 50, 80, 90, 100 এই 200টি প্রশ্ন আছে। এটা সাধারণত বিসিএসে। অন্যান্য জব এক্সামে দেখবেন বাংলা আছে 20টি, ইংরেজি আছে 20টি, ম্যাথ আছে 20টি, সাধারণ জ্ঞান 20টি, এভাবে 80টি প্রশ্ন বা যে কোনো কিছু ঘটতে পারে। আসেন, এটিকে আমরা কি করতে পারি। এর মধ্যে 2টি সাবজেক্ট দেখেন, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে ইংলিশ। অ্যাকচুয়ালি কি বর্তমান কম্পিটিটিভ এক্সামে বেসিক বলতে সবগুলোকেই বোঝায়। আমরা শুধু বলি ম্যাথের বেসিক জানো, ইংলিশের বেসিক জানো, বাকিগুলো সব মুখস্থ করো। আসলে এখন কিন্তু বাংলাদেশে কম্পিটিটিভ এক্সামটা সেই লেভেলে নাই। আপনাকে কিন্তু বাংলাও ডিপ থেকে পড়তে হবে, ডেইলি সায়েন্স আইসিটিও ডিপ থেকে পড়তে হবে এবং এটা ভালো করে বুঝতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিপ থেকে বুঝতে হবে, বাংলাদেশ অ্যাফেয়ার্স ডিপ থেকে বুঝতে হবে, জিওগ্রাফি ডিপ থেকে বুঝতে হবে, এথিক্স ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স এটিও কিন্তু আপনাকে ডিপ থেকে বুঝতে হবে। কিন্তু লক্ষণীয় যে ইংলিশ আর ম্যাথের প্রতি আমরা অনেক জোর দিচ্ছি। হ্যাঁ, জব সলিউশন করতে গিয়ে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তাড়াহুড়া করা যাবে না। আমরা যদি জব সলিউশন শেষ করতে চাই, ম্যাথ যদি বাদ দেই তাহলে কিন্তু খুব দ্রুত শেষ করে দেওয়া যায়, কিন্তু শেষ করার তো দরকার নেই। ধরেন জব সলিউশনের ধরেন আমরা এখন পড়তেছি বিসিএস 35। আসেন শুরু করি বিসিএস 35 পড়া, যে কিভাবে আমরা এখন শুরু করব। খেয়াল করেন, আপনি ধরেন আপনার অবশ্যই পড়ার একটা টাইম আছে, যে কোন টাইমে ম্যাথমেটিক্স করলে আপনার ভালো লাগে, কোন টাইমে ইংলিশ করলে ভালো লাগে। যাই হোক, এক একটা এক্সামে এক একভাবে দেওয়া আছে। যদি আপনার ম্যাথ করতে ভালো না লাগে তাহলে আপনি অন্য একটা জায়গা থেকে শুরু করেন, ম্যাথ বাদ দিয়ে শুরু করেন। ধরেন আমরা বাংলা পড়লাম, তো বাংলা 35টি কোশ্চেন পড়ার পরে খেয়াল করলাম এর মধ্যে আমি 20টি কোশ্চেন পারি না, আমার কাছে আনকমন মনে হয়েছে, আর 15টি কোশ্চেন আমার কাছে কমন মনে হয়েছে। এমন কমন যেটা আমাকে পড়তে হবে না, মাথায় রাখবেন, এমন কমন যে এটা আমাকে আর পড়তে হবে না। যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, এমন টাইপের কোশ্চেন তো আপনাকে দ্বিতীয়বার পড়তে হবে না। তো এমন অনেক কোশ্চেন আছে যেটা আপনাকে আর পড়তেই হবে না। এই কোশ্চেনগুলোকে আপনি জাস্ট একটা মানে কালার পেন দিয়ে মার্ক করেন। তাহলে এরকম ইংলিশ 35, এরকম 200 মার্ক, অর্থাৎ 200টি কোশ্চেন আপনি আজকে সারাদিনে করেন, সারাদিন রাত্রে করেন, ম্যাথমেটিক্স উইথ ইংলিশ। এবং ইংলিশ মুখস্থ না, আপনাকে যে রুলসটা দিয়েছে দেখবেন নিচে ব্যাখ্যা দিয়ে দিয়েছে, ব্যাখ্যা সহকারে আপনাকে একটু পড়তে হবে। তাহলে 200টি কোশ্চেন পড়ার পরে আপনি এরকম রেড পেন বা যে কোনো একটা পেন দিয়ে মার্কিং করছেন, মার্কিং করে দেখা গেল আপনার কাছে 70টি কোশ্চেন খুব কমন, যে 70টি কোশ্চেন আর না পড়লেও চলবে। বাস, তাহলে আপনি 70টি কোশ্চেন দাগ দিয়েছেন, তার মানে আপনার কাছে কোশ্চেন কয়টি? 130টি। ওকে, আজকে পড়া শেষ, আগামীকাল শুরু করেন। আগামীকাল কোথা থেকে শুরু করবেন? 36 বিসিএস? নো, 35 বিসিএস। কোন জায়গা থেকে? এই 130টি কোশ্চেন থেকে। অর্থাৎ যে 130টি কোশ্চেন আপনি পারেন না, আপনার কাছে মনে হচ্ছে যে এটা খুব ক্রিটিক্যাল, পারেন না। তাহলে দ্বিতীয় দিন যখন 130টি কোশ্চেন আপনি পড়তেছেন, পড়তে গেলে দেখবেন দ্বিতীয়বার পড়ার সময় আপনার কিছু কোশ্চেন মুখস্থ হয়ে গেছে অটো। আমি ধরে নিচ্ছি 50% মুখস্থ হয়ে গেছে, আর 50% মুখস্থ হয় নাই। তার মানে 65টা আপনার মুখস্থ হয়ে গেছে, 65টা মুখস্থ হয় নাই। তৃতীয় দিন আপনি যে কাজটি করবেন, দেখেন প্রথম দিন কিন্তু আপনার 200 কোশ্চেন পড়ার ক্যাপাসিটি ছিল,
দ্বিতীয় দিন আপনি কিন্তু 130টি পড়ছেন, অর্থাৎ কমিয়ে ফেলছেন, যেটা পারেন না সেখানে কিন্তু কমিয়ে ফেলছেন। তৃতীয় দিন কিন্তু আপনি মাত্র 65টা কোশ্চেন পড়তেছেন। থার্ড ডে অর্থাৎ ফার্স্ট ডে আপনি পড়ছেন 200 কোশ্চেন, সেকেন্ড ডে আপনি পড়ছেন 130টি কোশ্চেন, থার্ড ডে আপনি ধরেন 65টি কোশ্চেন পড়ছেন, আর 65টি আপনি এখন পারেন। এই 65টি থার্ড ডে পড়ার সময় খেয়াল করবেন যে এর মধ্যেও কিছু মুখস্থ হয়ে গেছে, আর না পড়লেও চলবে। ধরেন 50%, ধরেন আপনি 35টি কোশ্চেন আপনার মুখস্থ হয়ে গেছে, তাহলে থাকে আর 30টি। ফোর্থ ডে চতুর্থ দিন এই 30টি কোশ্চেন পড়েন। মাথায় রাখবেন চতুর্থ দিন যে 30টি কোশ্চেন পড়তেছেন এটা খুবই কঠিন 30টি কোশ্চেন, কারণ গত 3 দিনে আপনার এই 30টি কোশ্চেনের মাথায় নাই, গত 3 দিন যাবৎ কিন্তু আপনি মাথায় রাখতে পারেন নাই। তো ফোর্থ দিনে গিয়ে 30টি পড়ার পরেও দেখবেন আপনি এখানে কমপক্ষে 15 থেকে 20টি কোশ্চেন আছে যে 20টি কোশ্চেন আপনি পারবেন না, মনে রাখতে পারবেন না, কিংবা ম্যাথমেটিক্স আছে যেটা আপনি বুঝতেছেন না, ক্রিটিক্যাল, কারো হেল্প নেওয়া দরকার, ইংলিশ আছে যেটা নিজে বুঝেন নাই, কারো হেল্প নেওয়া দরকার, কিংবা অন্য কোনো কোশ্চেন আছে যা কারো হেল্প নেওয়া দরকার। তাহলে চতুর্থ দিনে গিয়ে আমাদের লাইবিলিটি যেটা মানে একেবারে বোঝা, যেটা বোঝা লাইবিলিটি, সেটি হচ্ছে মাত্র 20টি কোশ্চেন। তাহলে 35তম বিসিএস 4 দিন বসে পড়ে আমার এখান থেকে বের হয়েছে মাত্র 20টি কোশ্চেন, যে 20টি কোশ্চেন আমার কাছে খুবই বার্ডেন মনে হচ্ছে, যে এই 20টি কোশ্চেন আমার আর মুখস্থ করা সম্ভব না বা মনে রাখা সম্ভব না, এমনটি মনে হচ্ছে। এটাই চলবে আপনার গবেষণা, অর্থাৎ এটা কারো সহযোগিতা নিয়ে এই 20টি কোশ্চেনের সমাধান করেন, এবং একটা পর্যায়ে গিয়ে দেখবেন এই 20টি কোশ্চেনের সমাধান করতে গিয়ে দেখবেন 35তম বিসিএসের সব কোশ্চেন আপনি খুব সুন্দরভাবে পড়েন। এখন অনেকের মনেই প্রশ্ন জাগছে, এক বিসিএস করতেই স্যার 5-6 দিন লাগাই দিলেন, তাইলে তো জীবনে শেষ হয়ে যাবে না, এটা শেষ হবে না জব সলিউশন যে মোটা বই ভাই, এটা তো বুড়ো হয়ে যাব, মানে বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তাও জব সলিউশনই পড়তে হবে, বুড়ো হয়ে যাব, মারা যাওয়ার আগ পর্যন্ত পড়তে হবে, তাও তো শেষ হবে না। না ভাই, আপনি এই যে 35তম যে এই যে চমৎকারভাবে 4 দিন পড়ছেন, 36তম বিসিএস পড়তে আপনার 4 দিন লাগবে না, কমে যাবে। আমি উদাহরণ দিচ্ছি, যদিও 35 থেকে 40তম বিসিএস পর্যন্ত কিছু মিল আছে, আপনি কিছু লাভবান হবেন, কিন্তু তার আগের যে জব সলিউশনের যে প্রশ্নগুলো, সলিউশনগুলো, সেইগুলোর ক্ষেত্রে আপনি চরম উপকার পাবেন। কিভাবে দেখবেন, এক কোশ্চেনের সাথে আর এক কোশ্চেনের হুবহুব মিল আছে, প্রশ্নের সাথে প্রশ্নের মিল আছে। তাহলে আমি যেটা আগের ধরেন আপনি পরীক্ষা দিয়েছেন মনে করেন বিএডিসিতে, তো বিএডিসির মনে করেন 80টি প্রশ্নের মধ্যে আপনি 60% ধরেন 80টি প্রশ্ন ঘুরে ফিরে অন্য পরীক্ষায় আসছে, তখন গিয়ে কি আপনি 80টি প্রশ্নের সময় দিবেন? আপনি কিন্তু সময় দিবেন না। আমি আপনাকে মূল যে বিষয়টি বোঝাতে চাচ্ছি, আপনার বোঝা কমাইতে হবে। অর্থাৎ আমাদের যেটা অভ্যাস সেটি হচ্ছে একই জিনিস বারবার পড়া, যেটি পারি কিন্তু জব সলিউশনে সলভ করতে গিয়ে ওই বিষয়টাকে আবার করতেছি, আবার আরেকটা এক্সামে গিয়ে আবার করতেছি, আরেকটা এক্সামে গিয়ে আবার করতেছি। এতে কি হচ্ছে, আমার পড়া শুধু বৃদ্ধি পাচ্ছে, আমার বই শেষ হচ্ছে না। কিন্তু এই সিস্টেমে যখন আপনি পড়বেন, দেখবেন 1 মাস এই সিস্টেমে পড়ার পর পরের এক্সামগুলোর কোশ্চেনগুলো দেখবেন পিছনে 1 মাস যেটা আপনি স্টাডি করছেন, সেই 1 মাস স্টাডি করে যে প্রশ্নগুলো পেয়েছিলেন, পরের এক্সামগুলোতে গিয়ে দেখবেন হুবহু মিল, হুবহু মিল, শুধু দাগ দিয়ে যাবেন, এটা পারি, এটা পারি, এটা পারি। প্রত্যেকটা এক্সামে গিয়ে দেখবেন 10টা 15টা 20টা করে কোশ্চেন পারেন না, শুধু ওটা পড়বেন। 20টা কোশ্চেন পড়তে গেলে দেখবেন 20টা কোশ্চেনের মধ্যে আপনি 10টা কোশ্চেন মাথায় ঢুকতেছে না, ইরে কি প্রবাবিলিটি, এটা তো মাথায় ঢুকতেছে না, এইটি ইংলিশটা তো এটা তো মাথায় ঢুকতেছে না। ওইগুলোকে আবার মার্কিং করেন, যে কারো পরামর্শ নেবেন, ইংলিশ টিচার কিংবা ম্যাথ টিচার বা কোনো একজন মেন্টরের পরামর্শ নেবেন, নিয়ে ওইগুলো সলভ করেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি জব সলিউশনে 80% প্রশ্ন মিল আছে, যেটা কোনো না কোনো পরীক্ষায় আসছে, 20% বাইরের। এই 80% আপনার যখন মুখস্থ হয়ে যাচ্ছে, জব সলিউশনের 80% আপনার মুখস্থ, অর্থাৎ এটা খুব সুন্দরভাবে আপনার মুখস্থ হয়ে গিয়েছে, শুধু 20% কোশ্চেন নিয়ে আপনি খুব বিপদে আছেন। এটা আপনাকে 1 মাসের একটা রেশিও বলেছি, আপনি যদি এটা 6 মাস কন্টিনিউ করেন, বিসিএস ব্যতীত এবং ব্যাংক ব্যতীত, বিসিএস এবং ব্যাংক ব্যতীত যে কোনো থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস কিংবা নন ক্যাডার এক্সাম বা যে কোনো এক্সামে আপনি প্রিলিমিনারি কোয়ালিফাইড হবেন, এটা চ্যালেঞ্জ।
আপনি যদি আগামী 6 মান্থ এটা টানা করতে পারেন, আপনি যে কোনো প্রিলিমিনারি টিকবেন বিসিএস ব্যতীত। বিসিএসেও আপনি প্রায় 100টি কোশ্চেন কমন পাবেন ব্যাখ্যা থেকে, সরাসরি কোশ্চেন কমন পাবেন 20 থেকে 30টি, আর বাকিগুলি ব্যাখ্যা থেকে পাবেন। যদি ভালো করে পড়েন তাহলে বিসিএস প্রিলিমিনারিও আপনার সুপার ডুপার হবে। কারণ জব সলিউশন পড়া ব্যতীত প্রিলিমিনারি এক্সামে অ্যাটেন্ড করাটা ঠিক হবে না। কারণ জব সলিউশনে কোশ্চেনটা হুবহু পরীক্ষায় তুলে দেয়। আপনি যদি কোশ্চেন সলভ না করেন, পরীক্ষার হলে আপনি বেসিক জেনে যাওয়ার পরেও কোশ্চেনটা দেখে আপনার কাছে সব কিছু নতুন মনে হতে পারে। তাহলে দুইটা বিষয়, একটা জব সলিউশন পড়তে হবে আর একটা বেসিক ডেভেলপ করতে হবে। আপনি যদি শুধু জব সলিউশনই পড়েন, বেসিক ডেভেলপ না করেন, এই মুখস্থ আপনার বেশি দিন থাকবে না। আর আপনি যদি বেসিক শুধু পড়েন, জব সলিউশন অর্থাৎ কোশ্চেন সলভ না করেন, মডেল টেস্ট না দেন, কোনো এক্সাম না দেন, তাহলে দেখবেন পরীক্ষার হলে গিয়ে বেসিক ডেভেলপ হওয়ার পরেও আপনার পরীক্ষা দিতে কষ্ট হচ্ছে, আপনি কোথাও না কোথাও ভুল করতেছেন। এমনটি কিন্তু ঘটবে আপনার ক্ষেত্রে। অতএব জব সলিউশনের গুরুত্ব রয়েছে। আজকে এই ব্যতিক্রম বিষয়টি নিয়ে কথা বলার একটাই উদ্দেশ্য, অনেক স্টুডেন্ট দাবি করেছে বা রিকোয়েস্ট করেছে জব সলিউশন এত মোটা বই কিভাবে পড়বো, কিছুতেই এটাকে কুল কিনারা পাচ্ছি না, একটু সমাধান দেন। একটাই সমাধান, জব সলিউশনের 80% কোশ্চেন এক পরীক্ষার সাথে আর এক পরীক্ষার মিল আছে। আপনি 80% কোশ্চেন পড়ে ফেলবেন। এই যে যখন আপনি প্রথম দিন পড়তেছেন, দ্বিতীয় দিন পড়তেছেন, কিন্তু আমরা যেটা করতেছি আজকে 35 শেষ করতে হবে, চুক্তি নিয়েছি, ঠিক আছে, 35 শেষ করতে হবে। 35-এর খবর নাই, আগামী দিন 36, 35-এ 100 কোশ্চেনের উপরে গলদ রয়ে গেছে, যেটি আর আমার হচ্ছে না। কারণ আমি 36-এ গিয়েছি, আমার কিন্তু অলরেডি ভারী হয়ে গেছে, মাথা ভারী হয়ে গেছে। কারণ 400 কোশ্চেনের সাথে পরিচয় হয়েছে, কিন্তু আমার এখানে যেমন 100 কোশ্চেন আমার বোঝা হয়ে দাঁড়িয়েছে, 36-এ গিয়ে আরও কমপক্ষে 100 কোশ্চেন বোঝা হয়ে দাঁড়াবে। এখন 200 কোশ্চেনের কিনারা আমি পাচ্ছি না, কুল কিনারা পাচ্ছি না। না ভাই, আপনি এই ধরনের সিদ্ধান্ত নিয়েন না। আমি বলছি আপনি অন্ততপক্ষে একটি প্রশ্ন হলেও যদি ভালো করে বুঝে পড়তে পারেন, সেটাই আপনার লাভ। আপনি বুঝে পড়েন, কারণ হুবহু জব সলিউশন থেকে কোশ্চেন পড়লেই হবে না, নিচে প্রত্যেকটির ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন। অর্থাৎ এখানে আপনি খুব তাড়াহুড়া করলে লস হবে যে আমাকে শেষ করতে হবে। আপনি এই প্রকল্পটি আপনি 6 মান্থের জন্য নিতে পারেন, যে আমি 6 মাস জব সলিউশন পড়ব, আমার শেষ করতে হবে এমন কোনো কথা নাই। আমি বলছি, আমি যে মেথড আপনাকে বলেছি, আগামী 6 মান্থের মধ্যে জব সলিউশনে কিছু বাকি থাকবে না আপনার। সেটি আপনি যদি ব্যাংক জব ক্যান্ডিডেট হন, ওয়েল, আপনি 6 মাসের মধ্যে ব্যাংক জব, বিশেষ করে 15, 16, 17, 18, 19 এই ব্যাংক জবগুলোর প্রশ্ন সলভ করলেই, প্রিলিমিনারি ভালো করে সলভ করলেই কিন্তু আপনার অন্য একটা ব্যাংক জবের প্রি হয়ে যাবে ইজিলি। তো আপনি ব্যাংক জবের প্রিলিমিনারি কোশ্চেন সলভ করতে লাগবে আপনার 3 মাস, এর বেশি লাগবে না যদি এই পদ্ধতিতে করেন। তবে ব্যাংক জবের এখানে একটু আপনার ভোকাবুলারিগুলো মুখস্থ করতে হবে, সিনোনিম অ্যান্টোনিমগুলো করতে হবে। ম্যাথমেটিক্স আপনি নিজে বুঝবেন না বা বুঝবেন, ম্যাক্সিমাম বুঝবেন না, অন্য সহযোগিতা নিতে হবে। নিয়ে আপনি কিন্তু ব্যাংক জব এক্সামের জন্য 3 মাসের মধ্যে জব সলিউশন, অর্থাৎ 15, 16, 17, 18, 19 এই কয়টা সাল আপনি কিন্তু শেষ করতে পারেন। এবং 6 মান্থের মধ্যে জব সলিউশন, যেটা আদার্স জব এক্সাম মানে উইদাউট ব্যাংক জব, আপনি কিন্তু শেষ করতে পারেন। এর ফলে যেটি হবে, আপনি আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে তৈরি করে ফেলতে পারবেন। তবে একথা ভুললে চলবে না, আমরা যতই পড়ি না কেন, এই পড়ালেখার পাশাপাশি আমাদের প্রত্যেককে কোনো না কোনো এক্সামে অ্যাটেন্ড করতে হবে। সেই এক্সামটা যদি আমি অন্য কাছে দেই ওকে, না হলে অন্ততপক্ষে নিজের কাছে নিজের এক্সাম দিতে হবে। আপনি শুধু পড়েই যাচ্ছেন, এক্সাম দিচ্ছেন না, তাতে কিন্তু আপনি খুব লাভবান হবেন না। এই হচ্ছে জব সলিউশন পড়ার বা 4 দিন পরে বা 4 দিন শুনে, তাহলে তার এই টপিকসে কিংবা এই কোশ্চেনে ভুল হওয়ার সম্ভাবনা 0 টলারেন্সে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, 0 হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অতএব মানে সব কিছুই একজন মানুষ মনে রাখতে পারে ব্যাপারটা এমন না, তারপরে সর্বোচ্চ প্রস্তুতি হবে যদি একটা বিষয় আপনি 4 দিন ধরে পড়তে থাকেন। এটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা। 4 দিন যদি আপনি এটাকে নাড়াচাড়া করেন বা এটা পড়তে থাকেন, লিখতে থাকেন, তাহলে এটা আপনার ভুল করার সম্ভাবনা কম থাকবে। এই কারণে আমি বলছি, আজকে যেটা পড়ছেন আগামীকাল সেটিকে আবার পড়েন,
কিন্তু সেটিকে আবার পড়া বলতে আপনি 35তম বিসিএস এর পড়ছেন, এখন এর মধ্যে 100% আপনি পড়লেও পারবেন, না পড়লেও পারবেন। পরের দিন গিয়ে আর এই 100% টাচ করার কোনো দরকার নাই ভাই। পরের 100% টাচ করেন, যে 100% আপনার কাছে ডিফিকাল্ট মনে হয়। ভালো থাকেন, আজকে এই পর্যন্ত। নতুন নতুন